2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঠাকুরগাঁও বিডিআর কল্যাণ পরিষদ ও স্বৈরাচার কর্তৃক চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্য। মঙ্গলবার দুপুর 12টার দিকে জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় অবস্থান নেয়। এ সময় জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ রহমত এলাহি, সাধারণ সম্পাদক একরামুল হক সহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তব্যে তারা বলেন, 2009 সালে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা ও বিডিআর সহ মোট 74 জনের হত্যার বিচার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল করা সহ ওই ঘটনার পুনরায় বিচার করার দাবি জানান বর্তমান সরকারকে। এছাড়াও যারা এখনও বিভিন্ন সাজায় জেলে আছেন তাদের মুক্তি ও তৎকালীন বিডিআর সদস্যদের সন্তানদের চাকরি প্রদান করারও দাবি জানান তারা। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থানের পরে মিছিল নিয়ে একই স্থানে এসে মানববন্ধন শেষ করেন তারা। তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি 2009 সালে বিডিআর বিদ্রোহ ঘটনায় আমাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং আমাদের এখনো চাকরিচ্যুত করা হয়েছে। আমাদেরকে জেলখানায় 7 বছর, কেউ 5 বছর এইভাবে চাকরিচ্যুত করে জেল দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমরা নিঃশর্ত আমরা চাকরি ফেরত চাই এবং পূর্ণ চাকরিতে বহাল চাই এবং যারা জেলখানায় এখনো আছে তাদেরকে নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি এবং নিঃশর্ত তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং আমাদের ছেলেমেয়েদের আজ বিগত 14-15 বছর থেকে কোনো চাকরি দেওয়া হয় নাই, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, জোর অনুরোধ করছি তাদেরকে যেন চাকরি দেওয়া হয়। আমরা দেশের বর্তমান নিষ্পেষিত অবস্থায় ছিলাম, আমাদের কোনো রিডাবিল দেওয়া হয় নাই, আমাদের কোনো কথা শোনা হয় না এই সরকারের আমলে। বিদায় আমরা যেন চাকরিতে পূর্ণ বহাল এবং আমাদের পেনশন ভাতা যাদেরকে চাকরির বয়স আছে তাদেরকে পূর্ণ বহাল করা হোক এবং